নমস্কার। লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় ৮ম আসাম প্রিমিয়ার ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হল রাইজিং ক্লাব পয়লাপুল এবং রানার আপ হয় জুনিয়র 11 স্টার ক্লাব লাবক। উক্ত টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। গত ৪ জানুয়ারি উক্ত টুর্নামেন্ট শুরু হয়েছিল এবং আজ ৪ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজদীপ গোয়ালা, সম্পাদক দেবব্রত পাল, ক্রিকেট সচিব সুমন দাশগুপ্ত, প্রণব আচার্য, শুভজিৎ চক্রবর্তী, মুফিজ উদ্দিন খান, কৃপাসিন্ধু দে ও স্বদেশ সরকার সহ অন্যান্যরা। চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১.৫ লক্ষ টাকা ও রানার আপ দলকে ট্রফিসহ ১ লক্ষ টাকা পুরস্কার হিসেবে তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। তাছাড়া একই দিনে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা চত্বরে পৃথক এক ফলক উন্মোচন অনুষ্ঠান হয়। উক্ত ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের 3টি বিভাগের মন্ত্রী কৌশিক রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, সমাজসেবী প্রদীপ কুমার দে, জেলা পরিষদ সদস্য দেবজ্যোতি বাউরি, পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী, সাধু সিং, পয়লাপুল জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কুমার বিশ্বাস সহ অন্যান্যরা। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা উন্নয়নের জন্য মন্ত্রী কৌশিক রায় ১ কোটি টাকা মঞ্জুর করেছেন। উক্ত কাজের ফলক আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন মন্ত্রী নিজেই। মন্ত্রী কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, লক্ষ্মীপুর জেলা সংস্থার উন্নয়নে আগামী দিনে আরও অর্থ বরাদ্দ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তাছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজদীপ গোয়ালা। বিশেষ করে আমাদের জওহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল মহাশয়, আমাদের দেশের ট্রিটমেন্ট করুন, আমাদের লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রদ্ধেয় মৃণালকান্তি দাস মহাশয়, সঞ্জয় কুমার মহাশয়। সেপ্টেম্বর 2022-এ এমএলএ কাপ লক্ষ্মীপুরের ফাইনাল অনুষ্ঠান যখন এখানে অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় শ্রীমতী নয়নমণি শইকিয়া মহাশয়া উনি এখানে উপস্থিত ছিলেন। আর সেই সময় আমি ডিএসএ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য 50 লক্ষ টাকা দেওয়ার কথা আমি ঘোষণা করেছি। বিভিন্ন কারণে অ্যামাউন্টও বড় ছিল, বিধায়ক হিসাবে কাজ করার একটা সীমাবদ্ধতা ছিল। আর যেহেতু কথা দিয়েছিলাম, চিন্তা করছিলাম যে কিভাবে দিতে পারি, কিন্তু আপনাদের সবার আশীর্বাদে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি করলেন, বরাকগুলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আর এই ডিপার্টমেন্টের প্রথম মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে 100 কোটি টাকার একটা বাজেট আমাদেরকে দেওয়া হয়েছে। আর এই 100 কোটি টাকা বাজেট থেকে তখন চিন্তা করে এটা সুযোগ আছে, আমরা ডিএসএ লক্ষ্মীপুরকে আমরা সাহায্য করতে পারি। এই জন্য যেহেতু প্রতিশ্রুতি আমার ছিল 2022-এ 4 বছরে 50 লক্ষের সুদ বৃদ্ধি হয়েছে, এই জন্য এটাকে 1 কোটি টাকা আমি দিয়ে দিয়েছি, যাতে 1 কোটি টাকা এটা কাজ আপনারা করতে পারেন। ইঞ্জিনিয়ার আমি দেবদাকে বলেছিলাম যে আপনারা এটা আপনাদের কি কাজ করার প্রয়োজন, আমাদের কোনো নেই, আপনারা কি কাজ করতে চান আপনারা ঠিক করুন। এবং ইঞ্জিনিয়ার আমি একজন দিয়ে দিয়েছিলাম, ইঞ্জিনিয়ারকে নিয়ে তারা ঠিক করেছেন একটা গ্যালারি তারা তৈরি করবেন, সোলার লাইট কিছু এখানে লাগানোর সেটা ব্যবস্থা করবেন। আর আমার তরফ থেকে অনুরোধ থাকবে যে একসঙ্গে এস্টিমেটটা 1 কোটি এটা এখন আপনারা তৈরি করেছেন, কিন্তু একসঙ্গে এই মানে গ্যালারি যেটা হবে, এই গ্যালারিটাকে একবারে বড় প্ল্যান করে নিন, যাতে আমরা ফিউচার প্রসপেক্ট থাকি। কারণ আগে আপনি যদি 8 mm রোড দিয়ে দিন, তারপরে এখানে 12 mm লাগাতে পারবেন, 12 mm দিয়ে দিলে 8 mm লাগাতে পারবেন। এই জন্য প্ল্যানিংটা বড় করে করবেন, ফাউন্ডেশনটা ভালো করে নিন, যাতে
ফিউচারে আমরা সেটাকে, কারণ জমি সীমাবদ্ধতা আছে, জমি কম আছে, এই জন্য যাতে আরো টাকা দিলে আমরা করতে পারবো। এই জন্য 1 কোটি টাকা এই বছর আপনারা এটাকে ব্যবহার করেন। আর আমার চেষ্টা থাকবে যে আগামী দিনে যাতে আমরা আরো বৃদ্ধি দিতে পারি। এই ডিপার্টমেন্ট যদি থাকে, এই ডিপার্টমেন্টে কাজ করার স্কোপ বেশি আছে, কারণ অন্য ডিপার্টমেন্ট থেকে টাকা এনে কাজ করা একটু অসুবিধা হয়ে যায়। এখানে যেটা আমরা লক্ষ্মীপুর ডিএসএ কে 1 কোটি টাকা, আর রামকৃষ্ণনগর ডিএসএ কেও সেখানে বিধায়ক মহাশয়ের অনুরোধে সেখানেও আমরা 1 কোটি টাকা দিয়েছি। আপনাদেরকে আমার অনুরোধ থাকবে সুন্দরভাবে এই টাকাটা ব্যবহার করুন। আগামী দিনে আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি যে সরকারি যে কোনো ফান্ডের মাধ্যমে আরো যদি এটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারি সেই চেষ্টা আমার থাকবে। লক্ষ্মীপুরে ডিএসএ মাননীয় সভাপতি মহাশয় ইন্ডোর স্টেডিয়ামের কথা বলেছেন, কাজ সম্পূর্ণ হয়েছে। আমি বিজেন্দ্র প্রসাদ সিং এর সঙ্গে আলোচনা করেছিলাম যে টুর্নামেন্টের মাধ্যমে আমরা যদি এটাকে আরম্ভ করতে পারি। আপনারা সে ব্যাপারে আলাপ করে নিন, ডিএসএ কবে থেকে এটা শুরু করতে পারে, আপনারা ডেট একটা টেন্টেটিভ ঠিক করে নিন, আমরা সেটা নিয়ে আলাপ করবো। আর একটা নয়, আমাদের এখানে লক্ষ্মীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রয়াসে আরেকটা স্টেডিয়াম আমরা বিন্দাকান্দিতে আমরা তৈরি করেছি। আর প্রায় এটারও কাজ শেষ হয়েছিল। এই জন্য আমারও ইচ্ছা যে একদিনে আমাদের সমষ্টিতে 2টা স্টেডিয়ামকে যাতে আমরা উদ্বোধন করতে পারি। আর 2টা স্টেডিয়ামে কিভাবে চলবে, তার ইনফ্রাস্ট্রাকচার, লেবারিং এক্সপেন্ডিচার কিভাবে মেনটেন হবে, সেই বিষয়গুলো একবার আমিও সময় বের করে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাদের সঙ্গে বসে নেব যে কিভাবে সেগুলোকে ম্যানেজ বা মেনটেন করতে আমরা যাতে সম্ভব। কারণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা খুব একটা কঠিন নয়, কিন্তু এটাকে মেনটেন করা, রেকারিং যেভাবে চালানো, এটা একটা অনেক সময় একটা বার্ডেন হয়ে যায়। আর এটার জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা এটার যাতে ব্যবস্থা গ্রহণ করেন, সেটা আপনারা চিন্তা করুন। মুখ্যমন্ত্রী মহাশয়ের চেষ্টা আছে যে লক্ষ্মীপুরে আরো বড় স্টেডিয়াম আমরা করতে পারি। এই জন্য লাভক মাঠের কথা আপনারা জানেন যে আমাদের এখানে সবচেয়ে বড় মাঠ ইতিমধ্যে এই জিসিএল চা বাগান সবাই এনওসি দিয়েছে। এই ডিস্ট্রিক্ট স্পোর্টস স্টেডিয়াম কমপ্লেক্স এখানে তৈরি করার জন্য একটা বড় প্ল্যানও তৈরি হয়েছে, প্রায় 50 কোটি টাকার একটা এস্টিমেটও তৈরি হয়েছে। একটা কোম্পানি সেটা তৈরি করেছে যাতে লক্ষ্মীপুরের ডিএসএর মাধ্যমে হোক বা বিভিন্ন সংগঠন সংস্থার মাধ্যমে খেলাধুলার অনেক বেশি খেলাধুলা হতে থাকে এবং খেলাধুলার খেলোয়াড় অনেকটা আছে। আমরা অনেক সময় দেখি যে খেলাধুলা ভারতবর্ষে কোনো জায়গায় হয় না, সেখানে ন্যাশনাল কমিটি এখানে আছে, তাই না? সেপাক টাকো, তাইকোন্ডো, আপনারা সেপাক টাকো, তাইকোন্ডো ইত্যাদি অনেকগুলো খেলা, ফুটবল, এগুলো লক্ষ্মীপুরে আছে। এই জন্য লক্ষ্মীপুরের মানুষ প্রত্যেক খেলার সঙ্গে ব্যস্ত আছে, প্রত্যেক খেলায় খেলতে পারে। এই জন্য যাতে আমরা তাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে দিতে পারি সেই চেষ্টা আমরা করি। এই জন্য লক্ষ্মীপুর ডিএসএ এই কাজে আমাদের একটু সহযোগিতা করবে আমি আশা করছি, এবং আগামী দিনে প্রত্যেক খেলার জন্য একটা ভালো পরিবেশ আমরা সবাই মিলে যাতে তৈরি করে দিতে পারি। আমি দুঃখিত যে আমি বেশি সময় থাকতে পারছি না। আমি বাই রোডে গুয়াহাটি যাবো, 10টার সময় মুখ্যমন্ত্রী মহাশয় একটা বৈঠক দেখেছেন। এই জন্য সবার প্রতি আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে এই কাজ খুব সুন্দরভাবে আপনারা করুন। আর বাকি 2টা স্টেডিয়ামগুলো আমরা 1 সপ্তাহের মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করে যাতে এইগুলোকে আমরা আরম্ভ করতে পারি। সবাইকে শ্রদ্ধা, ধন্যবাদ, নমস্কার। আমি একটু তাড়াতাড়ি আছি, যদি আপনাদের খেলা শেষ হয়ে তাদের প্রতি শুভেচ্ছা আমার থাকলো। আর প্রত্যেক বছরই ডিএসএ এই খেলার সঙ্গে যুক্ত হয়ে চ্যাম্পিয়নশিপ এগিয়ে নিচ্ছে, তাদের সবার প্রতি আমি শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি।